ওকে, আমরা কি বলছিলাম বাবা? গতদিন আমরা এনার্জি রিসোর্সেস পড়ে চলেছিলাম। এনার্জি রিসোর্সেস এর মধ্যে আমরা বলছিলাম যে এনার্জিটা আমরা দুই ভাগে ভাগ করে লাই, কনভেনশনাল আর নন কনভেনশনাল এনার্জি। কনভেনশনাল মানে নন রিনিউয়েবল, যেমন কোল, পেট্রোলিয়াম আর ন্যাচারাল গ্যাস আছে। আর নন কনভেনশনাল বলতে ঠিক আছে বা রিনিউয়েবল এনার্জি বলতে যেটা সোলার এনার্জি, উইন্ড এনার্জি, কিটা কিটা জানি আছে, আরো 4-5টা ছটা আছে। ঠিক আছে, এটির নামটা কিটা বলতেছি নন কনভেনশনাল এনার্জি বা রিনিউয়েবল এনার্জি বলতেছি। এর মধ্যে আমরা কনভেনশনাল এনার্জিটা পড়ে চলেছিলাম, এর মধ্যে আমরা কোলটা পড়াইছিলাম, আজকে আমরা পেট্রোলিয়ামটা পড়াবো। আজকে কত নাম্বারটা পড়াবো আমরা? আজকে আমরা পেট্রোলিয়ামটা পড়াবো। পেট্রোলিয়াম 2 নাম্বার। পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম ঠিক আছে। পেট্রোলিয়ামটা যদি তুমি বাদ করো তাহলে এটা পেট্রো প্লাস ওলিয়াম আছে। পেট্রো প্লাস কিটা ওলিয়াম, দুটোটা গ্রিক শব্দ অ্যাকচুয়ালি। পেট্রো গ্রিক শব্দ, ওলিয়ামও কিটা গ্রিক শব্দ। পেট্রো কথাটার মানে হইলো রক, ইট মিনস রক। আর ওলিয়াম কথাটার মানে হইলো অয়েল। ঠিক আছে, মানে অয়েল ইজ ডিরিভ ফ্রম রক। ঠিক আছে, ইট ইজ কল কিটা পেট্রোলিয়াম। যে তেল শিলার মধ্যে পাওয়া যায়, রকের মধ্যে পাওয়া যায়, এটা কয় কিটা পেট্রোলিয়াম। ঠিক আছে, বোঝা আছে না? ক্লিয়ার আছে ওটা? সুন্দর জিনিস। ঠিক আছে, ওকে, বোঝা আছে পেট্রোলিয়াম। ঠিক আছে, পেট্রোলিয়াম তোমার ঠিক আছে, বোঝা আছে না? ওকে, হ্যাঁ, পেট্রোলিয়াম যেন আছে না মডার্ন সোসাইটি, ঠিক আছে, বা মডার্ন ওয়ার্ল্ডের ইকোনমিকের ব্যাকবোন করতে পারে কারে পেট্রোলিয়াম। ঠিক আছে, বোঝা আছে না? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে প্রোডাক্ট অফ দ্য মডার্ন সোসাইটি ইজ কিটা পেট্রোলিয়াম। পেট্রোলিয়ামই ইকোনমিরে ধরে রাখছে। ঠিক আছে, বোঝা আছে না? ক্লিয়ার আছে ওটা? পেট্রোলিয়াম কিটা করছে ইকোনমিরে ধরে রাখছে। ঠিক আছে, বা মডার্ন সোসাইটিটা বানাইছে পেট্রোলিয়াম। এনার্জি সিকিউরিটি ছাড়া তুমি যে মডার্ন সোসাইটিটা আছে না কল্পনা করতে পারো না। আজকালকার দিনে আধুনিক দুনিয়া আছে, এটা কল্পনা। যদি পেট্রোলিয়াম আবিষ্কার না হইতো তাহলে কি তৈরি হইলে মানুষ বন নষ্ট মানে হাইট লইলে ট্রাভেল করলে। ঠিক আছে, বোঝা আছে না? এনার্জি সেক্টর যেন পাইতেছে ওইটা জীবনে পাইলা নাই। পেট্রোলিয়াম হইলো ওই জিনিসটা যেটা মানুষকে কিটা করছে, ঠিক আছে, মানুষের জীবনটা সহজ করে দিচ্ছে, সরল করে দিচ্ছে। ঠিক আছে, বা আজকাল এত ইকোনমির তুমি কথা কইতেছো, ইকোনমিরে বুস্ট আপ কেটা করছে পেট্রোলিয়ামে করছে। ঠিক আছে, বোঝা আছে না? এবার ইকোনমির যেন সবচেয়ে ঠিক আছে, বোঝা আছে না? ইকোনমির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো গোল্ড। ঠিক আছে, যেটা ইন্টারন্যাশনাল কারেন্সি করা হয়। ঠিক আছে, বোঝা আছে না? দুইটার মধ্যে দিয়ে সেটা ইকোনমির কিটা করা হয়, মাপকাট হয়। ঠিক আছে, বোঝা আছে না? ঠিক আছে, যার কাছে যত বেশি স্বর্ণ আছে তে এত বেশি বড়লোক আমরা এই দুনিয়ার মধ্যে অক্ষণে। ঠিক আছে, বোঝা আছে না? তো পেট্রোলিয়াম তো ইকোনমির একটা কিতা ঠিক আছে অংশ। ঠিক আছে, বা ইকোনমির ব্যাকবোনও করা হয়। এদিকে আমরা পেট্রোলিয়ামটা কমু। ঠিক আছে, পেট্রোলিয়াম ইজ নোন এজ ঠিক আছে ব্ল্যাক গোল্ড। কি বাবা? ব্ল্যাক গোল্ড অর লিকুইড গোল্ড কমু। আমি তাহলে কি করবো বাবা? লিকুইড গোল্ড কমু। ঠিক আছে, কোথায় আছে লিকুইড গোল্ড। ঠিক আছে, কোথায় আছে না লিকুইড গোল্ড কমু। ঠিক আছে, ব্ল্যাক গোল্ড বা কিতা বাবা লিকুইড গোল্ড কই আমরা পেট্রোলিয়াম রে। ঠিক আছে, বিকজ অফ দ্য ইম্পর্টেন্স অফ দ্য কিতা পেট্রোলিয়াম। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, ক্লিয়ার আছে না? এই দুনিয়ার মধ্যে পেট্রোলিয়াম ঠিক আছে, বুঝা যাচ্ছে না, বিভিন্ন জায়গার মধ্যে পাওয়া যায়। পেট্রোলিয়ামের যেহেতু ইম্পর্টেন্সটা তোমার 90s এর পরে গিয়ে আসে রাইছে, এর আগে পেট্রোলিয়াম তো মানুষ এত বেশি ইউজ করতো না। ঠিক আছে, 90s এর পরে গিয়ে আসে রাইছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? 90s এর আগেই বা কিতা আসলো দুনিয়া, 90s এর পরে দুনিয়া কি হইছে তোমরা তোমরা জানো সব। মানে পুরা পুরা সাডেনলি দুনিয়া কি হয়েছে, হিউম্যান সিভিলাইজেশন সাডেনলি চেঞ্জ হয়েছে। ঠিক আছে, কোথা মডার্ন হিউম্যান সিভিলাইজেশন। ঠিক আছে, কোথা আছে না? পেট্রোলিয়াম আবিষ্কার হওয়ার আগে কিতা দুনিয়া আসলো, এখন কিতা দুনিয়া আছে পুরা তোমরা ভাইবা নিতে পারো। ঠিক আছে, কোথা আছে না? ইউরোপ যে সময় আমরা ইয়ার থেকে আইছে, ঠিক আছে, ইউরোপ থেকে যে সময় ইন্ডিয়াতে আইছে, ব্রিটিশরা ইন্ডিয়াতে সেই সময় আইতে হয়েছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? বা জাহাজ দিয়ে আইছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? নৌকা চালায় চালায়। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে, হ্যাঁ, মানে কিতা হয়েছে, কিতা থেকে কিতা হয়েছে পেট্রোলিয়াম আবিষ্কার করার পরে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, এবার যদি তুমি দুনিয়ার মধ্যে যার কাছে পেট্রোল আছে তার কাছে কিতা আছে পাওয়ার আছে, ঠিক না রে? হ্যাঁ, কিন্তু এটা সত্য না, এটা মিথ্যা কথা। পেট্রোল তো বিশাল বড় ইম্পর্টেন্ট, কিন্তু ব্যাপারটা এটা হচ্ছে তার কাছে পেট্রোল আছে তার উপযোগিতাতে জানে না। ঠিক আছে, তার ইউজেসিটি জানে না। সবচেয়ে বড় কথা হইলো এটা। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? এই দুনিয়া তো সবচেয়ে বেশি পেট্রোল রিজার্ভ আছে, পেট্রোলিয়াম রিজার্ভ আছে ভেনেজুয়েলার কাছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে কার কাছে? ভেনেজুয়েলার কাছে। ঠিক আছে, যেমনি মন্দির এমনি গিয়েছে প্রেসিডেন্টটা থাপড়া চুপড়া লইছে, ঠিক না রে? হ্যাঁ, ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে, ভেনেজুয়েলার কাছে এই দুনিয়ার সবচেয়ে বেশি পেট্রোলিয়াম, আর এই দেশের প্রেসিডেন্টরা থাপড়া চুপড়া লয়ে বসে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ভারতের কাছে পেট্রোলিয়াম থাকলে 56 ইঞ্চের বুকটা আছে না 112 ইঞ্চি হয়ে গেল ডাবল, ঠিক না রে? ওকে, হ্যাঁ, পেট্রোলিয়াম থাকলে, পেট্রোলিয়াম না থাকলে 56 ইঞ্চি, পেট্রোলিয়াম থাকলে তো 112 ইঞ্চি হইল। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? যার কাছে আছে তার ইম্পর্টেন্স তার কাছে নেই। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি পেট্রোলিয়াম রিজার্ভ আছে কিটা? ঠিক আছে, ওকে, ভেনেজুয়েলার কাছে। থার্ড টাইমস দেন দ্য সেকেন্ড
সেকেন্ড যার কাছে আছে এর থেকে 3 গুণ বেশি আছে ভেনেজুয়েলার কাছে, সেকেন্ড কার কাছে আছে রাশিয়ার কাছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? পেট্রোলিয়াম ডিজেল সেকেন্ড কার কাছে আছে রাশিয়ার কাছে। রাশিয়ার কাছে যদি পেট্রোল আছে এর 3 গুণ পেট্রোল কার কাছে আছে ভেনেজুয়েলার কাছে আছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে? থার্ড আছে চাইনা। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? ওকে, সরি চাইনা বলে ইউএসএ। ঠিক আছে, পেট্রোল ডিজেল প্রথম আছে কাটা। ঠিক আছে, ওকে এমপি আছে। আর পেট্রোল নিজাম মাছে মাটির নিচে ভেনেজুয়েলা আছে, তারপরে কাছে আছে রাশিয়া, তারপরে গুলো কিটা ইউএস। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে? কিন্তু এই তিনটার কাছে সবচেয়ে বেশি পেট্রোল থাকা সত্ত্বেও পেট্রোল প্রোডাকশন মানে তুলে দেন মাটির নিচে থেকে তুলুন না, তাহলে 1 নাম্বার সৌদি আরব। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? কাটা এটা সৌদি আরবে 1 নাম্বার মাটির নিচে থেকে সবচেয়ে বেশি পেট্রোল কাটা ওরা সৌদি আরবে ওরা। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? কবে এই দুরা নুয়ে কোনো একটা জায়গা। ঠিক আছে, ওকে আর কত বড় ইউএসএ। ঠিক আছে, ওকে কত বড় কিটা আছে রাশিয়া, তারার কাছে টেকনোলজি আর সৌদি আরবের টেকনোলজি কি একরকম হইল না কিটা। দে আর মোর অ্যাডভান্স টেকনোলজি দেন কিটা সৌদি আরবিয়া। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? মানে সৌদি আরবিয়া এই দূরে একটা দেশ, তার টেকনোলজি কম। আমেরিকা এত বড় দেশ, ইকোনমিক কত পাওয়ার, তার টেকনোলজি কত পাওয়ার, তার মাটির নিচে অনেক বেশি তেল আছে, তারপরে তার থেকে বেশি কি কেটা তুলে সৌদি আরব তেল তুলতেছে। কেন আমেরিকা কেন তেল তুলতেছে এত বেশি? কারণ আমেরিকার তেলের মার্কেট ভ্যালু অনেক কম দেন সৌদি। আমেরিকার তেল হয় বাড়ি। ঠিক আছে, ভারী তেল। ঠিক আছে, আর সৌদি আরবের তেল কিটা হয় পাতলা তেল। এবার ভারী তেল রে দেখো, প্রথম কথা হলো মাটির নিচের থেকে যে তেলটা উঠাও এটা হলো কাঁচা তেল বা ক্রুড অয়েল করা হয়। এটারও তুমি ডাইরেক্ট ইউজ করতে পারতো না, তুমি কিটা করতে হবে, এটা রিফাইন করতে হবে, তারপরে রিফাইন্ড অয়েলটা ইউজ করতে হবে। ঠিক আছে, কোথাও আছে না? এবার আমেরিকার তেলটারে যে বাড়ি তেলটারে এটা রিফাইন করানোর যে টেকনোলজিটা, এই টেকনোলজিটা দুনিয়ার মধ্যে 2টা কান্ট্রির কাছে আছে। একটা হলো আমেরিকা ইটসেলফ, আর একটা হলো ইন্ডিয়া। আর দুনিয়ার কাছে কেউর কাছে বাড়ি তেলরে রিফাইন করানোর মতো টেকনোলজি নাই। ঠিক আছে, কোথাও আছে না? আর হালকা তেলরে মানে রিফাইন করানোর লেগে অনেক দেশের কাছে টেকনোলজি আছে। ঠিক আছে, কোথাও আছে না? এবার দুনিয়ার মধ্যে 254টা কান্ট্রির মধ্যে 2টা কান্ট্রির কাছে আছে রিফাইন করানোর টেকনোলজি বাড়ি অয়েল। ঠিক আছে, কোথাও আছে না? ক্লিয়ার আছে কোনটা? ওকে, তাহলে বাড়ি অয়েলের যদি আমেরিকা যদি বাড়ি অয়েল বেশি উড়াইলা তারে রিফাইন করাতে পারতো। রিফাইন করাতে হলে কার দিকে চাই থাকতে হবে? ইন্ডিয়ার দিকে চাই থাকতে হবে। কারণ আমেরিকার যে বেসমেন্ট গুলো আছে, অয়েল রিফাইনারি বেসমেন্ট গুলো আছে, তার ক্যাপাসিটি ইন্ডিয়ার তুলনায় অনেক কম। ঠিক আছে, মানে তেল যেতই মাটির থেকে তুলাইবা পুরা ইন্ডিয়ার দিকে চাই থাকতে হবে কি এর লেগা অয়েল রিফাইনারি করার লেগা। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? এবার ইন্ডিয়া যদি 2 লিটার তেল দিবিনি আমেরিকার, আমেরিকা যেহেতু তেল উঠা, ইন্ডিয়া যদি রিফাইন না করে তাহলে কি দিব ওয়েস্ট দিব। এবার ইন্ডিয়া কবে 2 লিটার তেল দিলে দেয় না দিলে না, কিন্তু আমরা আমেরিকা বাধ্য হয়েছে কি দিব, ইন্ডিয়ার কিতা করতে হবে দিতে হইব। ইন্ডিয়া এনে মনে করলি গেল এলাকা আমেরিকা কিতা করে না, নিচের থেকে তেল উঠে না, রিজার্ভ আছে দিবই কিন্তু তেল উঠে না। এটা ফিউচার আমি কাজে লাগবো। দুনিয়ার মধ্যে যে সময় সব তেল শেষ হয়ে যাবো সৌদি আরব ফিরে যাও, এই সময় আমি তেল বাই করবো। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? এলাকা থেকে তেল বাই করে না। ঠিক আছে, আমেরিকা নিজনে ইরান ইরাক, ঠিক আছে, তারা থেকে তেল কিনে লয়ে যা। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? নিজের কাছে এত তেল থাকা সত্য। ঠিক আছে, তাহলে দুনিয়ার কাছে সবচেয়ে বেশি অয়েল রিজার্ভ কোন আছে? ঠিক আছে, বুঝা যাচ্ছে না? অয়েল রিজার্ভ, ওয়ার্ল্ড লার্জেস্ট অয়েল রিজার্ভ কার কাছে আছে? ওয়ার্ল্ড লার্জেস্ট অয়েল রিজার্ভ আছে, পেট্রোলিয়াম রিজার্ভ আছে তোমার। ঠিক আছে, পেট্রোলিয়াম রিজার্ভ আছে ভেনেজুয়েলার কাছে। কার কাছে? ভেনেজুয়েলার কাছে। আর ঠিক আছে, ওয়ার্ল্ড লার্জেস্ট প্রডিউসার কারা? প্রডিউসার পেট্রোলিয়ামের এটা হলো কারা? সৌদি আরবে। এটা তোমার সৌদি আরবিয়া। সবচেয়ে বেশি প্রোডাকশন বা এক্সপ্লোরেশন করা হইলে করলে খুব ভালো হইব। তোমার যদি প্রোডাকশনটা না লিখে সেটা তুমি যদি এক্সপ্লোরেশন কো মানে নিচের থেকে তেল উড়া, ঠিক আছে, এটা করলে খুব ভালো হইব। মিডল ইস্ট এশিয়া যেটি আছে মানে সৌদি, কাতার, কুয়েত, বাহারিন, ঠিক আছে, ইরাক, ইরান, ঠিক আছে, আরো কতগুলো আছে না মিডল ইস্ট এশিয়া কান্ট্রি গুলা, এগুলার কাছে যত তেল আছে এগুলো সব পাতলা তেল। ঠিক আছে, এটা রিফাইন করার লেগে সময় লাগে না, খরচও লাগে না। ঠিক আছে, বাড়ি তেল রিফাইন করার লেগে প্রচুর খরচ লাগে। ঠিক আছে, ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে, হ্যাঁ, তো তারা হইলো ওয়ার্ল্ডের সবচেয়ে দামি তেলটা লয়ে বেরিয়েছে, এলে কিন্তু এটির দাম বেশি। ঠিক আছে, তেল কিন্তু বেশি নাই মাটির নিচে, কিন্তু যে দূরে আছে কাপার হইতেছে মোটামুটি। ঠিক আছে, ক্লিয়ার আছে ঘটনা? শিওর 100% এতটুকু। সবচেয়ে বেশি তেল কোন আছে? ভেনেজুয়েলা। সবচেয়ে বেশি প্রোডাকশন এক্সপ্লোরেশন কারা করতেছে? সৌদি আরবে। কিন্তু আশ্চর্যজনক ভাবে তুমি কইতে পারো পেট্রোলিয়াম রিজার্ভে যে কান্ট্রিটা টপ 100-এর মধ্যে নাই, এই কান্ট্রিটা এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি তেল বিক্রি করে। বুঝতে কি তা? ঠিক আছে, এটার নাম হলো ইন্ডিয়া। ঠিক আছে, ক্লিয়ার আছে না? ইন্ডিয়ার কাছে তো তেল নাই কিছু, তার
পেট্রোল তো নাই করতে গেলে, ঠিক আছে কথা আছে না। কিন্তু দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি রিফাইন অয়েল কারা বিক্রি করে, ঠিক আছে, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মানে ক্রুড অয়েল কারা বাই করে, ঠিক আছে, মানে কাঁচা তেলতে বাইরের দেশে থেকে কিনাই না, এটা রিফাইন করে সেটা অন্যরা কাছে কান্ট্রির কাছে বিক্রি করে, ঠিক আছে বোঝা গেছে না, ক্লিয়ার আছে ঘটনাটা, ওকে শিওর 100%, চলে লেখো, ঠিক আছে, ওয়ার্ল্ড লার্জেস্ট না ইন্ডিয়া এক্সপোর্ট, ঠিক আছে, হ্যাঁ কিতা ওয়ার্ল্ড কিতা আইএস কিতা রিফাইন্ড কিতা রিফাইন্ড অয়েল, ঠিক আছে বোঝা গেছে না, ক্লিয়ার আছে না, ইন্ডিয়া কিতা করে, ঠিক আছে বোঝা গেছে না, দুনিয়ার সবচেয়ে বেশি রিফাইন্ড অয়েল কিতা করে বিক্রি করে এক্সপোর্ট করে, এন্ড ইন্ডিয়া ইন্ডিয়া ইম্পোর্ট ওয়ার্ল্ড লার্জেস্ট কিতা আইএস কিতা ক্রুড অয়েল, কিতা বা ক্রুড অয়েল দুনিয়ার সবচেয়ে বেশি ক্রুড অয়েল কাটা কিনে কিনে, ঠিক আছে বোঝা গেছে না, ক্লিয়ার আছে ঘটনাটা, হ্যাঁ বুঝলি ঘটনাটা, ওকে হ্যাঁ, সবচেয়ে বেশি রিফাইন কাটা করে ইন্ডিয়া করে, সবচেয়ে বেশি এক্সপোর্ট কাটা করে রিফাইনারি অয়েল ইন্ডিয়া করে, সবচেয়ে বেশি কাঁচা তেল কেটা কিনে ইন্ডিয়া কিনে, ঠিক আছে বোঝা যাচ্ছে না, ইন্ডিয়া কিছু বানাক না বানাক বাড়ি তেলরে রিফাইন করে না টেকনোলজি বানাই দিচ্ছে, ঠিক আছে বোঝা যাচ্ছে না, ওকে ক্লিয়ার আছে, এটা আগে পারতো না, এটা ধীরুভাই আম্বানি সেরা জামনগর রিফাইনারি খুললে সেটা বানাই দিচ্ছে, ঠিক আছে, তে দেখছে দুনিয়ার মধ্যে 70% তেল তো বাড়ি, ঠিক আছে, মাত্র 30% তেল নাকি তা পাতলা তেল, ঠিক আছে বোঝা যাচ্ছে, মানে পাতলা তেল শুধু কোনো আছে মিডল ইস্টের মধ্যে আছে, সবাই দুনিয়ার মধ্যে মিডল ইস্টের দিকে চাই আসছে, রাশিয়ার তেলের দিকে কেউ জানা, ঠিক আছে, আমেরিকার তেলের দিকে কেউ জানা, ভেনেজুয়েলার তেলের দিকে কেউ চাইতেছে না, আফ্রিকার তেলের দিকে কেউ চাইতেছে না, কেননা আমি একটা টেকনোলজি বানাই যেটা বাড়ি তেল ডিফেন্ড করতে, ঠিক আছে বোঝা যাচ্ছে না, ওকে হ্যাঁ, তুলি তো তারা কম দামে ব্যাংক কিনে লেগে পড়ুন, ঠিক আছে বোঝা যাচ্ছে না, একদম আরামসে কিনে লেগে পড়ে, ঠিক আছে বোঝা যাচ্ছে না, ওকে হ্যাঁ, ঠিক আছে, ওকে চলো ইন্ডিয়া ইম্পোর্ট কিন্তু ঠিক আছে, ওকে ক্লিয়ার আছে ঘটনাটা, চলো নেক্সট ওয়ান এলো, এবার হলো পেট্রোল খা কাটা বেশি, মানে খা বলতে পেট্রোল তার খানা, ঠিক আছে বোঝা যাচ্ছে না, ওকে পেট্রোল কনজাম্পশন কাটা বেশি, ঠিক আছে বোঝা যাচ্ছে না, কনজাম্পশন মানে ঠিক আছে ব্যবহার কোন দেশ করবে, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি পেট্রোলিয়াম পেট্রোল যেন অয়েলটা, ঠিক আছে, পেট্রোলিয়াম ইউজেস করে কনজাম্পশন করে আমেরিকা 1 নাম্বার, 2 নাম্বার চায়না, 3 নাম্বার ইন্ডিয়া, ঠিক আছে বোঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে না, তাহলে ওয়ার্ল্ড লার্জেস্ট কনজিউমার অফ পেট্রোলিয়াম, ওয়ার্ল্ড লার্জেস্ট কনজিউমার অফ পেট্রোলিয়াম কেন আছে রে বাবা, কনজিউমার অফ পেট্রোলিয়াম ইজ কিতা ইউএস, ইউএস, ঠিক আছে কত আছে ইউএসএ, ঠিক আছে 2 নাম্বার কাটা আছে চায়না, আর 3 নাম্বার কাটা আছে 3 নাম্বার কাটা আছে, ঠিক আছে, অনেক প্রশ্ন করলে কথা পারো স্যার ইন্ডিয়ার পপুলেশন 150 কোটি, আমেরিকার পপুলেশন 30 কোটি, তো উই আর 5 টাইমস দেন কি আমেরিকা, তো কনজাম্পশন তো আমরা বেশি থাকার কথা, ঠিক আছে বুঝা যাচ্ছে না, আমরা ভারতের মধ্যে এমন কিছু মানুষ আছে কিপটা মানুষ যে অক্ষণ সুপার স্প্লেন্ডার চালা 15 বছর ধরে বাইক কেড়ে চালা ফান্ডে এই কিপটা মানুষগুলা, ঠিক আছে হ্যাঁ, মাইলেজ বেশি দেয়, একদম ভালো কথা কইছে, ঠিক আছে হ্যাঁ, সুপার স্প্লেন্ডার যারা চালা তারা কিন্তু স্টাইল মারার লিগে চালা না কিন্তু ভাই, তারা কিটা করে ট্যাপ আছে না কিপটা, ঠিক আছে বুঝা যাচ্ছে না, 1 লিটার তেল করবো 50 কিলোমিটার ঘোরাঘুরি করবো, ঠিক আছে বুঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে না, আমেরিকার মধ্যে এমন না, আমেরিকার মধ্যে মানুষ বিএমডব্লিউ ল্যাম্বরগিনি চলা, যেখানে 1 লিটার তেল দিয়ে সেটা হাফ কিলোমিটার যাইতে পারে না, ঠিক আছে বুঝা যাচ্ছে না, 1 কিলোমিটার যেতে হলে 3 লিটার তেল লাগবে, ঠিক আছে বুঝা যাচ্ছে, তো তারা কনজাম্পশন দিদা বেশি হয়ে থাকে এমনি, ঠিক আছে বুঝা যাচ্ছে না, ওকে লিভিং স্টাইল এত বেশি থাকে, ঠিক আছে লাইফস্টাইল এত ভালো, ঠিক আছে যে এখানে পেট্রোলিয়ামের দরকার প্রচুর বেশি লাগে, ঠিক আছে বুঝা যাচ্ছে না, তো ইন্ডিয়ার মধ্যে পপুলেশন হওয়া সত্ত্বেও ইন্ডিয়া পেট্রোলিয়াম কনজাম্পশনে 3 নম্বরে আছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না, ক্লিয়ার, কিন্তু কনজাম্পশন প্রচুর করে, কনজাম্পশন থেকে বড় কথা কনজাম্পশন দাওই করো, বিক্রি প্রচুর করে পেট্রোল ফাড়ায় রিফাইনারি অয়েল বিক্রি করতেছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না রে, ক্লিয়ার আছে না, ইন্ডিয়ার জেন অয়েল জেন, ঠিক আছে বুঝা যাচ্ছে না, ইন্ডিয়ার মধ্যে ঠিক আছে যেত জেন, প্রথমে আমি অয়েলটার 2 ভাগে ভাগ করলো, একটা হলো ক্রুড অয়েল, একটা হলো রিফাইন্ড অয়েল, আগে আমি ক্রুড অয়েলের কথাটা আইতাছি, ইন্ডিয়া জেন টোটাল জেন অয়েল ভারতের মধ্যে ক্রুড অয়েল আছে, টোটাল ভারতের মধ্যে ক্রুড অয়েল আছে যদি 100 লিটার ক্রুড অয়েল থাকে, এর মধ্যে 80 লিটার তেল ভারত বাইরে থেকে কিনে আনে, আর 20 লিটার তেল কি ভারত নিজে বানায়, মানে 20% অফ তেল মানে পেট্রোলিয়াম ইন্ডিয়া কিটা করে, ক্রুড অয়েল কিটা করে ইন্ডিয়া নিজে, ঠিক আছে আছে নিজে প্রোডাকশন করে, মানে নিজে কিটা করে রিজার্ভ আছে, ঠিক আছে হ্যাঁ এক্সপোর্ট করে, আর 80% তেল ইন্ডিয়া কিটা করে ইম্পোর্ট করে নিজে, ঠিক আছে ক্রুড অয়েল, ঠিক আছে, তাহলে ইন্ডিয়া ইম্পোর্টস নিয়ার অ্যাবাউট
near about 80% of its কিটা crude oil of its কিটা crude কিটা oil ঠিক আছে কবিতা আছে না ওকে 80% তেল কিটা করে ইন্ডিয়া কিটা করে ইম্পোর্ট করে ঠিক আছে কবিতা আছে না crude oil ঠিক আছে কবিতা আছে না ক্লিয়ার আছে না আর 20% তেল কিটা আছে ইন্ডিয়ার নিজের আছে ঠিক আছে কবিতা আছে না ক্লিয়ার আছে না তো ইন্ডিয়ার যদি crude oil cost ইন্ডিয়াস crude oil cost ঠিক আছে কবিতা আছে না crude oil যদি আমি কয়লাই ঠিক আছে তাহলে 80% কিটা করতেছে ইম্পোর্ট করতেছে আর 20% কিটা করতেছে ঠিক আছে নিজের কাছে আছে ঠিক আছে 20% নিজের আর এটা হলো কিটা ইম্পোর্ট ঠিক আছে বাইরে থেকে কিনে আনতেছে ঠিক আছে এর মধ্যে 80-র মধ্যে তোমার মিডল ইস্ট থেকে করে 40%, ঠিক আছে আর 60% কিটা করে ঠিক আছে বাকি জায়গা থেকে কিনে আনে ইন্ডিয়া প্রায় 90টা কান্ট্রি থেকে তেল কিনে 90টা কান্ট্রি থেকে এই দুনিয়ার একমাত্র কান্ট্রি যে ডিফারেন্ট কান্ট্রির লোকে কিটা লাগছে লিঙ্ক করে রাখছে তেল কেনার লিগে একমাত্র কান্ট্রি চাইনা যেমন তার 80% তেল ইরান থেকে কিনে মানে মিডল ইস্ট থেকে কিনে ইরান ঠিক আছে ইরাক টিরাক থেকে কিনে ঠিক আছে ইন্ডিয়া এমন না ইন্ডিয়ার যেন অয়েল যেন ফরেন পলিসি আছে ইন্ডিয়া একদম পুরা কি রাখছে ঠিক আছে সরাই রাখছে ঠিক আছে ইন্ডিয়া 90টা কান্ট্রি থেকে তেল কিনে নেয়ার আমল ইন্ডিয়া ইজ নট মানে ডিপেন্ড অন কি ইরান রাশিয়া ভেনেজুয়েলা আর একটা দেশ যেটা ঠিক আছে আমি অন্য জায়গা তেল লয়ে কিন্তু মারামারি নাই ওখানে মারামারি এলপিজি লয়েছে ঠিক আছে তেল লয়েছে এটা কিন্তু কোনো মারামারি নাই কারণ ইন্ডিয়া জানে কোনো না কোনো রাস্তা বেকার 90টা কান্ট্রি আছে না রে পার্সিয়ান গালফ থেকে আনতাম না আমরা রেড সি দিয়ে আনো ঠিক আছে না রে সুয়েজ ক্যানাল দিয়ে পুরুম ঠিক আছে কোথাও আছে না রাশিয়া থেকে তেল লয়ে পুরুম এদিক দিয়ে ঘুরে আসিরা সাউথ চায়না সি দিয়েছিরা ঠিক আছে না রে এমন ইন্ডিয়ার চিন্তা নাই এইটা পেট্রোল টেট্রোল চিন্তা করে না ইন্ডিয়ার চিন্তা করে এলপিজি লয়েছে ঠিক আছে কোথাও আছে না এলপিজি লয়েছে একটু চিন্তা আছে যেহেতু দুইটা মনো জাহাজ আইছে রিসেন্টলি এলপিজি জাহাজ ঠিক আছে কোথাও আছে না ক্লিয়ার আছে না ঠিক আছে হ্যাঁ আইসা কালকা 17 তারিখে হয়ে পৌঁছে যাবো ঠিক আছে আমি একদম পুরো একদম ক্যামেরা দিয়ে দেখতেছি কবে আসে ঠিক আছে কোথাও আছে না নোস্টান ঠিক আছে মানে ইট ইজ এ মানে মানে ডিপ্লোম্যাটিক উইন অফ দ্য ইন্ডিয়ান কিটা লিডার ঠিক আছে এটা কইতে পারবা ভাই দুই জাহাজ টিটোর মধ্যে লইতে পারো তাহলে এটা ডিপ্লোম্যাটিক্যাল উইন হইছে ইন্ডিয়া ঠিক আছে কোথাও আছে না এটা তো নজর রাখতে হবে ঠিক আছে ভালো মতো নজর রাখতে হবে যে এটি কিটা করতেছে ইন্ডিয়া এটি তোমরা পরীক্ষা লেগে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে ওই জাহাজ দুইটার নাম শিক্ষা রাখতো তোমরা পরীক্ষার মধ্যে আইব পরে নেক্সট ঠিক আছে বুঝা আছে না আমি তোমার কিটা কইতেছি 80% তেল ইন্ডিয়া ইম্পোর্ট করতেছে ঠিক আছে আর 20% তেল নিজেই বানাইতেছে ইন্ডিয়া ঠিক আছে কোথা আছে 20% তেল কিনে বানাইতেছে নিজে বানাইতেছে ইন্ডিয়া ঠিক আছে কোথা আছে না ক্লিয়ার আছে না ওকে শিওর 100% এক্সেলেটর লোকে 20 লিটার ইন্ডিয়া বানাইতেছে ইন্ডিয়ার মধ্যে তেলের ব্যবস্থা কি হইছে দেখো তেল কবে থেকে ইন্ডিয়ার মধ্যে হইতাছে ঠিক আছে দেখো প্রথম দেখো ঠিক আছে ইন্ডিয়া যেন আছে তোমার ঠিক আছে ইন্ডিয়া যেন আছে না ঠিক আছে বুঝা আছে না ইন্ডিয়া এনো আছে ঠিক আছে বুঝা আছে না এনো এটা ইন্ডিয়া ঠিক আছে বুঝা আছে এবার ইন্ডিয়ার মধ্যে তেল তুমি কই কই পাইবা এবং কবে থেকে শুরু হইছে ঠিক আছে বুঝা আছে না যেন তেল পাওয়া যায় এই জায়গাটা কইতেছে অয়েল ফিল্ড ঠিক আছে যেন তেল পাওয়া যায় এটা কইতেছে কিটা অয়েল ফিল্ড ঠিক আছে মানে তেল দুই জায়গার মধ্যে পাওয়া যেতে পারে তেল এনো পাওয়া যেতে পারে তেল এনো পাওয়া যেতে পারে ঠিক আছে বুঝা আছে তেল কোন জায়গায় পাওয়া যেতে পারে এনো পাওয়া যেতে পারে তেল এনো পাওয়া যেতে পারে দুইটার মধ্যে ডিফারেন্স কিটা তেল ল্যান্ডও পাওয়া যেতে পারে তেল কিটা হইতে পারে জলও পাওয়া যেতে পারে যেন তেল পাওয়া যাবে এটার নাম হলো কিটা অয়েল ফিল্ড ঠিক আছে বুঝা গেছে না যদি তেল ল্যান্ডে পাওয়া যায় এটা কয়া হয় অনশোর ওই ফিল্টার অয়েল ফিল্টার কয়া হবে কিটা অনশোর অয়েল ফিল্ড ঠিক আছে তেল যদি জলে পাওয়া যায় এটা কয়া হয় কিটা অফশোর অয়েল ফিল্ড ঠিক আছে বুঝা আছে না কিটা কয়া হবে অফশোর কিটা অয়েল ফিল্ড তাহলে ইন্ডিয়া হ্যাজ টু টাইপ অফ অয়েল ফিল্ড ওয়ান ইজ অনশোর অয়েল ফিল্ড ওয়ান ইজ কিটা অফশোর অয়েল ফিল্ড অফশোর মানে কিটা জলে আর অনশোর মানে কিটা স্থলে ঠিক আছে বুঝা আছে না দেখুন ফর এক্সাম্পল দ্য অয়েল অফ আসাম মানে ডিগবয় তো অয়েল আছে এটা তো বাচ্চা বাচ্চা জানে ঠিক আছে বুঝা আছে দ্য অয়েল অফ আসাম আসামের যে ডিগবয়ের যে পেট্রোল আছে এটা অনশোর হইল না অফশোর হইল এটা অনশোর হইল নি আর অয়েল অফ বোম্বে বেসিন এন আছে বোম্বে বেসিন ঠিক আছে বুঝা আছে না ওকে হ্যাঁ বোম্বে হাই বা বোম্বে বেসিন এটা কোন হইলো জলে হইলো ঠিক আছে তাহলে এটা কি হইলো অফশোর হইলো আমার কথাটা বুঝা গেছে তাহলে অয়েল ফিল্ড ইন ইন্ডিয়া ডিভাইডেড ইনটু কিটা টু টাইপস oil field in India divided into kita into two types ঠিক আছে কোথা আছে একটা হলো অনশোর আরেকটা হলো কিটা অফশোর ঠিক আছে অনশোর মানে কিটা ল্যান্ডে আর অনশোর মানে কিটা ওয়াটারে ঠিক আছে না রে
হ্যাঁ অফশোর মানে কিতা ল্যান্ডে আর অনশোর মানে কিতা ওয়াটারে। যেমন ফর এক্সাম্পল অনশোরের এক্সাম্পল কিতা আছে যেমন বিগ বয় আরে আর ঠিক আছে কেমন আছে না অফশোরের এক্সাম্পল কিতা আছে যেমন হ্যাঁ বোম্বে হাই বোম্বে কিতা হাই আমার কথাটা বুঝতে কোনো না ঠিক আছে ওকে। তো এবার অয়েল ফিল্ড আমরা দুইজনে আছে দেখো এজন অফশোর আছে ওয়াটার ওয়াটারের মধ্যে এজন কি আছে তেল আছে এটার আবিষ্কার আছে না বেশি দিন হয়েছে না দুনিয়ার মধ্যে ঠিক আছে কথা আছে এটা 90s 50s এর পরে গিয়ে সেটা জলের নিচে কিতা হয়েছে পেট্রোল পাচ্ছে। এর আগে দুনিয়ার মধ্যে ম্যাক্সিমাম তেল কোন আসলো জলের আর কিতা আসলো সলের মধ্যে আসলো 1950s এর আগে দুনিয়ার মধ্যে ম্যাক্সিমাম তেল কোন থেকে উঠাইতো স্থলের মধ্যে উঠাইতো ঠিক আছে জলের মধ্যে মানুষ খুঁজছই না গিয়ে সেটাতে কোনো এক সময় ঠিক আছে সব কোনো খুলছে স্থলে খুঁজছে কোনো এক সময়ে 1865 কিটা 65 ব্রিটিশরা লাগছে যে ভারতের মধ্যে তেল হইতে পারে কিটা হইতে পারে ভারতের মধ্যে কিটা হতে পারে তেল হইতে পারে কেড়ে লাগছে কারণ কিটা ঠিক আছে কারণ পেট্রোলিয়াম আছে না পেট্রোলিয়াম ঠিক আছে ফাউন্ড ইন সেডিমেন্টারি রক্স কোন রকের মধ্যে পাওয়া যায় পেট্রোলিয়াম সেডিমেন্টারি রক্সের মধ্যে পাওয়া যায় কোন রক্সের মধ্যে এটা বাংলাতে কয়া হয় পাললিক শিলা ঠিক আছে সেডিমেন্টারি রক্সের মধ্যে পাওয়া যায় পেট্রোলিয়াম কোন পাওয়া যায় সেডিমেন্টারি রক্সে ভারতের যে টোটাল জিওগ্রাফিক্যাল ল্যান্ড আছে এর 70% কিটা সেডিমেন্টারি রক্স ঠিক আছে 70% কিটা সেডিমেন্টারি রক্স এটাও সবাই জানে ঠিক আছে বুঝা আসলে এবার ভারতের মধ্যে যদি 70% সেডিমেন্টারি রক্স থাকে তাহলে ভারতের মধ্যে তো ডেফিনেটলি ল্যান্ডের মধ্যে কিটা হইব পেট্রোলিয়াম পাইব ঠিক আছে কে এবার 1865 থেকে ব্রিটিশ কিটা করছে তেল খোঁজন শুরু করছে ভারতের মধ্যে তারা পাই ওলাইছিল তারা প্রথমে তেল খুঁজে পাইছে হইলো ইউপির কোন মিরাটে কোন পাইছে বা ইউপির কিটা মিরাটে এই সময় আবাদ যেন একটা জায়গা আসলো এই আবাদ অঞ্চলে আসলো কিটা মিরাট প্রথমে তারা ভাবছে যে এনো তেল আছে ঠিক আছে কেমনে ভাবছে কারণ দেহ তারা কিটা করছে পেট্রোলিয়াম যে জমির নিচে আছে কি না আছে এটা বুঝানোর লেগে তোমার কি টাকা লাগবে তোমার লাগবে সিসমিক ওয়েভস কিটা লাগবে সিসমিক ওয়েভ তোমার যাচাই করতে হবে সিসমিক ওয়েভস মানে কিটা সিসমিক ওয়েভস হলো ভূমিকম্প হইলো যে তরঙ্গগুলা এই তরঙ্গগুলার যদি তুমি যাচাই করো তুমি বুঝতে লাগবে যে মাটির নিচে কিটা আছে তেল আছে কি না আছে কারণ ভূমিকম্প থেকে যখন তরঙ্গ বাইরে এটা তিন ধরনের তরঙ্গ বাইরে পি এস আর কিটা এল তরঙ্গ ঠিক আছে প্রাইমারি ঠিক আছে ক্যাপিটাল আছে সেকেন্ডারি আর কিটা লং ওয়েভস যেটা কোয়া হয় ঠিক আছে বুঝা পি এস আর কিটা এল ঠিক আছে কে এবার ভূমিকম্প যে সময় হয় এই তিন ধরনের তরঙ্গ আইবি পি এস আর কিটা এল ঠিক আছে বুঝা আসলে না এবার উপরে যদি পি তরঙ্গ আয়া পড়ে এল তরঙ্গ আয়া পড়ে বাট এস তরঙ্গ পাওয়া যাইতেছে না উপরে তাহলে এই নিচে আছে না কোনো না কোনো জায়গার মধ্যে জল আছে ঠিক আছে জল আছে মানে লিকুইড আছে কারণ এই তিনটা তরঙ্গের মধ্যে দিয়ে সেরা এই যে এস ওয়েভটা আছে এটা লিকুইডরে ব্যাক করতে পারে না ঠিক আছে কিটা করতে পারে না বা লিকুইডরে কিটা করতে পারে না ব্যাক করতে পারে না তো যে জায়গার মধ্যে এস ওয়েভস আইতাছে না এটার নিচে মানে কিটা আছে লিকুইড আছে এবার লিকুইড কেন থাকতে পারে লিকুইড মানে কিটা জলের আর মাটির নিচে লিকুইড মানে কিটা পেট্রোলিয়ামই থাকতে পারে আর তো করছো না ঠিক আছে পেট্রোলিয়াম থাকতে পারে এমন চিন্তাধারা করে রয়েছে ঠিক আছে কোথাও আছে না কি থাকতে পারে পেট্রোলিয়াম থাকতে পারে এমন চিন্তাধারা করে রয়েছে ঠিক আছে কোথাও আছে না ঠিক আছে হ্যাঁ অনেক তুমি কোথাও স্যার গ্রাউন্ড ওয়াটারও তো থাকতে পারে গ্রাউন্ড ওয়াটার থাকতে পারলে তো এস ওয়েভ কিটা হইতে পারে না ঠিক আছে আইতে পারতো না তাহলে তো এটা গ্রাউন্ড ওয়াটার হইতে পারে এটাও প্রশ্ন করতে পারো এবার আমি তোমার কইতাছি শুধু এস ওয়েভসটা তারা দেখছে না তারা দেখছে পি ওয়েভসটা পি ওয়েভ যে স্পিডের নিচের থেকে উঠায় এই স্পিড যদি মাঝখানে যদি পেট্রোলিয়াম পা তাহলে তার স্পিড অর্ধেক হয়ে দেবো তার স্পিড কি হয়ে দেবো অর্ধেক হয়ে দেবো তো তারা দুইটা জিনিস দেখে একটা হলো এস ওয়েভ কি বাইরে আছে যদি এস ওয়েভ না বাইরে তাহলে নিচে কি আছে লিকুইড আছে আরেকটা জিনিস যে এই যে পি ওয়েভটা উঠাইতেছে এটা শুরু যে হয়েছিল এটা কত স্পিডে হয়েছে এটা আইছে কত স্পিডে যদি এটা অর্ধেক হয়ে যায় স্পিডটা তাহলে কি আছে নিচে ডেফিনেটলি পেট্রোলিয়াম আছে 1865 এ ব্রিটিশরা এমনই একটা ভারতের মধ্যে জায়গা পাইছে যেটার নাম হলো কিটা মিরাট ঠিক আছে বুঝা আসলে ওকে এবার ড্রিল করণ শুরু করছে ঠিক আছে মিরাটের মধ্যে ঠিক আছে ওকে ড্রিল করতে 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 4 বছর ড্রিল করছে 1869 পর্যন্ত তেলের কোনো রোদ ইস্যু হইতেছে না ঠিক আছে বুঝা আসলে তেলের কোনো রোদ ইস্যু নাই ঠিক আছে ওকে দিয়ে জল বেরিয়ে গেছে ঠিক আছে ওকে বুঝা আসলে জল পাইতেছে তেল পাইতেছে না ঠিক আছে ওকে হ্যাঁ তারপরে দিয়ে তারপর লাস্টে দিয়ে দেখলো যে
নর্থ ইন্ডিয়ার মধ্যে দেন, এটা তো নর্থ ইন্ডিয়াতে আছে না, নর্থ ইন্ডিয়াতে গ্রাউন্ড ওয়াটারের স্তর এত মোটা, গ্রাউন্ড ওয়াটারের স্তর এত মোটা যে এস ওয়েভ বাইরে দিতে পারছে না। আর দ্বিতীয় কথা হলে এত মোটা যে পি ওয়েভস এর শক্তি অর্ধেক কমে থাকা, গ্রাউন্ড ওয়াটার কমাই চলে। আশ্চর্যজনক ম্যাটার। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? তারা বলছে ভারতের মধ্যে তেল পাওয়া যেত না। ঠিক আছে, কিন্তু তারা কি যাচ্ছে না, ছাড়ছে না। ঠিক আছে, হ্যাঁ, কারণ তারা জানতো যে ভবিষ্যৎ কি তা পেট্রোল। ঠিক আছে, হ্যাঁ, আর ভারতের মধ্যে চান্স আছে কোন না কোন জায়গার মধ্যে পেট্রোল পাম হই। ঠিক তার 10 বছর 20 বছর পরে পেট্রোল কি দেয় ভারত থেকে পাইয়া লাগছে। ঠিক আছে, হ্যাঁ, তো প্রথম যেন ভারতের পেট্রোল পাইছে এটা কোনো পাইছে, বিগ বয়ে পাইছে। ঠিক আছে, ফার্স্ট অয়েল এক্সপ্লোরেশন ইন ইন্ডিয়া বা ফার্স্ট অয়েল ফিল্ড ইন ইন্ডিয়া বা অয়েল ফাউন্ড ইন ইন্ডিয়া। ঠিক আছে, ইন ইন্ডিয়া কোন হয়েছে বাবা? ঠিক আছে, হ্যাঁ, এটা কোন পাইছে তারা? বিগ বয়ে পাইছে আসামে। কোন পাইছে বিগ বয় কিটা? আসাম। এটা কবে পাইছে? 1889 এ পাইছে। ঠিক আছে, 1880 কিটা হয়েছে 9 এ পাইছে। ঠিক আছে, কোন পাইছে? বিগ বয়ে পাইছে কত? আসামের পাইছে। ঠিক আছে, হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো প্রথমে আমরা বিগ বয়ে কিটা পাইছি? তেল পাইছি। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ভারতের মধ্যে চারিদিকে তারা খনন করছে ল্যান্ডের মধ্যে, কারণ জলে এই সময় পেট্রোলিয়াম আবিষ্কার হয়েছে না। ল্যান্ডে চারিদিকটা খনন করতেছে কিন্তু কোনো দিক দিয়ে পেট্রোল পাইতেছে না। ঠিক আছে, তারা হার মাইনা হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, 1889 থেকে 1955 পর্যন্ত ভারতের মধ্যে আর তেল পাওয়া গেছে না, শুধু ডিগ বয়ে তেল আছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে আপনারা? এরপরে 1956 এ আমাদের ভারতের মধ্যে একটা রেগুলেশন হয়েছে। এই রেগুলেশনটার নাম হলো ফাউন্ডেশন অফ ওএনজিসি। ওএনজিসি রে বানানো হয়েছে। ঠিক আছে, যেটা হলো প্যারেন্ট অর্গানাইজেশন ইন ইন্ডিয়া ফর এক্সপ্লোরিং ন্যাচারাল গ্যাস এন্ড গিতা অয়েল। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? তেল আর গ্যাসের লেগে যেন আমরা প্যারেন্ট অর্গানাইজেশনের নাম কিতা? ওএনজিসি। এটা কবে গঠন হয়েছে? 1956 এ গঠন হয়েছে। এরপরে ভারতের মধ্যে চারিদিক থেকে তারা তেল পাইছে। ঠিক আছে, তেল আর ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওএনজিসি ওয়ান অফ দা the most, ঠিক আছে, সাকসেসফুল এন্ড প্রফিটেবল পিওসিউস ইন্ডিয়া এভার হ্যাভ। বুঝতে ঘটনাটা? আজকা পর্যন্ত ভারতের মধ্যে যত পাবলিক সেক্টর আন্ডারটেকিংস মানে গভর্নমেন্টের কি হয়েছে অর্গানাইজেশন হয়েছে, এর মধ্যে সবচেয়ে প্রফিটেবল অর্গানাইজেশন বলছি ঘটনাটা। প্রফিটেবল মানে কি? তার লাভ করছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? এটা হলো কারা? ওএনজিসি। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, ওএনজিসি এস্টাবলিশমেন্ট কবে হয়েছে? ওএনজিসি কবে হয়েছে এস্টাবলিশড ইন কেদা? এস্টাবলিশড ইন 1956। এরপরে ভারতের মধ্যে তারা শুধু অয়েল আর অয়েল পাইছে। ঠিক আছে, কোথাও আছে না? অয়েল আর কিটা পাইছে? অয়েল পাইছে। ঠিক আছে, হ্যাঁ, ওএনজিসি চেষ্টা করছে বারবার প্রত্যেকটা জায়গার মধ্যে। আমরা ত্রিপুরার মধ্যে অ্যাটেম্প্ট রয়েছে 1962। ঠিক আছে, এর 2 বছর পরে আর 6 বছর পরে কিতেছে ওএনজিসি গঠন হয়েছে 1956 এ। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, আইছে কত? 62 কারণ ত্রিপুরার মধ্যে তেল আছে। তারা অক্ষরে বিলিভ করে ত্রিপুরার নিচে তেল আছে। ঠিক আছে, কোথাও আছে না? ক্লিয়ার আছে না? ত্রিপুরার নিচে তেল আছে অন বিলিভ করে কিন্তু ওএনজিসি। ঠিক আছে, আরে এই তেল তো কবে থেকে জাপানে সেটা কয়ে গেছিল 1920। ঠিক আছে, জাপানের থেকে একটা টিম আসছিল আমরা ত্রিপুরাতে। ঠিক আছে, 1920-তে যে ত্রিপুরার মধ্যে তেল আছে, তারা উৎসব হয়ে গেছিল ত্রিপুরার মধ্যে তেল আছে। ঠিক আছে, কোথাও আছে না? ওকে, তো তারাও অনেক বিলিভ করে। তারা তেলের খুঁজেতে আছে ত্রিপুরার মধ্যে 1962-তে। ঠিক আছে, তারপরে 1972 থেকে দিচ্ছে বড়মুড়াতে ন্যাচারাল গ্যাস পাইছে। ঠিক আছে, গ্যাস পাইছে, ন্যাচারাল গ্যাস পাইছে। তেল খুঁজতে গেছে আর গ্যাস পাইছে। ঠিক আছে, অনেক ত্রিপুরার মধ্যে যে দিক দিয়ে সেটা তুমি সাবল দিয়া পূর্বা এই দিক দিয়ে গ্যাস উঠবো, কিন্তু তোর বাড়ির নিচে কুইতে দেখ তুই গ্যাস উঠবি। এলপিজি তোর কি এর প্রবলেম আছে? নরেন্দ্র মোদী তোর রশিয়া আছে না? ঠিক আছে, কোথাও আছে না? ওকে, হ্যাঁ, ক্লিয়ার আছে ওটা? ওকে, তো যা হই হোক, ঠিক আছে, আমাদের ত্রিপুরার মধ্যে গ্যাস প্রচুর আছে। ঠিক আছে, তো এরপরে ঠিক আছে, হ্যাঁ, প্রত্যেকটা ভারতের জায়গার মধ্যে ওএনজিসি কিটা করছে যেন তারা সন্দেহ লাগছে যেন তেল পাওয়া যায়, তারা এনে কিটা করছে, তারা খনন শুরু করছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? তারার হাতও বড় জিনিসটা লাগছে 1973। ঠিক আছে, বড় জিনিসটা। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? এটা হলো তারা, ঠিক আছে, হ্যাঁ, এই সময় দুনিয়ার মধ্যে একটা টেকনোলজি আয় পড়ছিল রোহিত টাকা থাকা খবর, যে তেল শুধু ল্যান্ডই নাই, বেশিরভাগ তেল তো জলে আছে। তো ওএনজিসি বলছে আমারও তো জল আছে, এনো আছে, চারিদিক দিয়ে খনন করো। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? তো তারা বড় জিনিসটা এত লাগবে 1973। কবে? 1973। 1973 সালে তারা খুঁজে পাইছে বোম্বে হাইওয়ে। ঠিক আছে, কবে কারা খুঁজে পাইছে? বোম্বে হাইওয়ে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? আমরা ভারতের 60% তেল, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? কোন থেকে আয়ে? বোম্বে হাই থেকে। 60% তেল। আমি কইতাছি 100 লিটার ক্রুড অয়েল যদি ভারতের মধ্যে ডুবে 80 লিটার কোন থেকে আয়ে? বাইরের থেকে আয়ে, এক্সপোর্ট আর ইম্পোর্ট।
আর 20 লিটার কিতা হয় ইন্ডিয়ার নিজের ওন হয়, ইন্ডিয়ার নিজের ওন হয়। এই 20 লিটারের মধ্যে 60% তেল আয় কোন থেকে? শুধু একটা জায়গা থেকে, এটা নাম হলো কিতা বোম্বে হাই। যেটা এস্টাবলিশ বা যেটা ডিসকভার when this কবে 1973 তে। দিস ইজ দ্য বিগেস্ট অয়েল ফিল্ড ইন কিতা ইন্ডিয়া রাইট নাও। ঠিক আছে বুঝা আসলে ওকে, তাহলে দেখো ঠিক আছে দ্য বিগেস্ট অয়েল ফিল্ড ইন ইন্ডিয়া, দ্য বিগেস্ট অয়েল ফিল্ড ইন ইন্ডিয়া, অয়েল ফিল্ড ইন ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ কিতা क्या बॉम्बे हाई। ঠিক আছে बॉम्बे हाई। ঠিক আছে বুঝা আসলে बॉम्बे हाई। ঠিক আছে ওকে ডিসকভার্ড ইন কবে? discovered in 1973 19 কিটা 73 ঠিক আছে কথা আছে না ওকে। আর প্রোডাকশন শুরু হয়েছিল, প্রোডাকশন স্টার্টেড ইন 1976, প্রোডাকশন স্টার্ট কবে হয়েছিল? স্টার্টেড ইন 1976। কি সুন্দর। ঠিক আছে কথা আছে না ভারতের সবচেয়ে বেশি অয়েল ফিল্ড, বড় অয়েল ফিল্ড। ঠিক আছে কথা আছে কোন বোম্বে হাই। ঠিক আছে কথা আছে না ক্লিয়ার আছে কোন না শিওর 100% 1976 এ ওএনজিসি এটা খুঁজে পাইছে। ঠিক আছে ক্লিয়ার আছে ওনারা ওকে শিওর এতটুকু বোঝা গেছে। ঠিক আছে ওকে। তাছাড়া ভারতের আরো টুকটাক জায়গার মধ্যে ওএনজিসি কিটা পাইছে তেল খুঁজে পাইছে। ঠিক আছে ওকে বোঝা আছে। এটা অফশোর কো, এটা কি দেখো অনশোর কো, বাট ভারতের 90% এর উপরে তেল কিটা অফশোর, আর 2% আর 8% এর মতো তেল কিটা আছে অনশোর আছে। যেমন অনশোরের মধ্যে দুইটা স্টেট আছে, যেমন গুজরাট একটা, আর একটা হলো কিটা রাজস্থান, সরি গুজরাট, রাজস্থান একটা, আসাম একটা, আর হালকা গুজরাট আছে। ঠিক আছে গুজরাট আছে, দুই তিনটা স্টেট আছে কিটা ল্যান্ডের তেল পাওয়া যায়, আর বাকি তেল সব কোন জলে আছে। জলে কোন হইতে পারে ঠিক আছে আইদার এটারে কয়া হয় কিটা ওয়েস্ট কোস্ট, আর এটারে কয়া হইতেছে কিটা ইস্ট কোস্ট। ওয়েস্ট কোস্ট তাহলে কিটা থাকবো ইস্ট কোস্টে থাকবো। তো এটা হলো তোমার অফশোর, অফশোর, আর গুজরাট, রাজস্থান আর আসাম এটা হলো কিটা অনশোর। ঠিক আছে এরপরে এই দুইটা মধ্যে যদি ভারতের 90% তেল এই দুইটার থেকে আয়, এই দুইটার মধ্যে যদি তুমি কম্পারিজন করো তাহলে 90% এর যে তেল ঠিক আছে এই যে কোন থেকে আয় অফশোর থেকে আয়, এটার মধ্যে অকিতা 90% তেল কোন থেকে আয় ওয়েস্ট কোস্ট থেকে আয়। ইস্ট কোস্টের মধ্যে অনেক তেল বেশি একটা ঠিক আছে পাইছে, কিন্তু এটার থেকে অন্য পর্যন্ত ড্রিল করা যাইতেছে, কারণ ডেপনেস অফ বে অফ বেঙ্গল ইজ মোর দেন কিতা আরাবিয়ান সি। ঠিক আছে হ্যাঁ, তো তুমি জলের নিচে যাইবা দেন কত যাইবা, কারণ যত যাইতে থাকবে এত প্রেসার বাড়তে থাকবে। ঠিক আছে তোরা এনে খনন করা ড্রিল করা কিতা হয়ে থাকা টাফ হয়ে থাকা। তো বে অফ বেঙ্গলে তেল পাওয়া পাওয়া গেল, এটার উড়ান বহুত কষ্ট, কিন্তু কোয়া হয় ঠিক আছে কোয়া হয় ইট ইজ বিলিভ দ্যাট ঠিক আছে ভারতের একটা জায়গায় এনে খুঁজা পাইছে ঠিক আছে এই জায়গাটার মধ্যে। ঠিক আছে হ্যাঁ এই জায়গাটার নাম হলো কেজি কৃষ্ণা গোদাবরী ডেল্টা, কেজিডি। ঠিক আছে কৃষ্ণা গোদাবরী কিটা ডেল্টা, এনে দুইটা নদী আছে, একটা হলো কৃষ্ণা আর গোদাবরী নদী, আর একটা হলো কিটা কৃষ্ণা নদী। এখানে যে ডেল্টাটা আছে এই ডেল্টাটার মধ্যে ঠিক আছে হ্যাঁ বুঝা আছে না এই দুনিয়ার ভারত না এই দুনিয়ার ফিফথ লার্জেস্ট অয়েল রিজার্ভ সেন্টারটা। ঠিক আছে বুঝা আছে না এই দুনিয়ার কিন্তু ঠিক আছে পঞ্চমতম অয়েল রিজার্ভ সেন্টারটা এনে আছে মাটির নিচে। বুঝতে তুমি ঘটনাটা ক্লিয়ার আছে ঘটনাটা? যদি এনতিকা তেল উড়ান যা, যদি এনতিকা তেল উড়ান যা ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা ডোনাল্ড ট্রাম্পরে কমু কিভাবে তু আরে হ্যাঁ বুঝতাম না আমরা। ঠিক আছে হ্যাঁ যদি তেল উড়াতেছে আজকে কিন্তু আমরা কইতে পারতেছি না শুধু তেলের লিগে। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আছে ডেফিনেটলি আছে, ডেফিনেটলি আছে। ঠিক আছে খুব ওকে হ্যাঁ ডেফিনেটলি আছে, কিন্তু ইটস টাফ, ভেরি ভেরি টাফ এনতিকা তুলন। ঠিক আছে হ্যাঁ বুঝা যাচ্ছে না এই তেলটারে ডিসকভার করছিল 2009-এ। ঠিক আছে বুঝা যাচ্ছে না কেডিজি আর কেজিডি ঠিক আছে কৃষ্ণা গোদাবরী ডেল্টা এটারে ডিসকভার করছে 2009-এ। 9-এ ডিসকভার করেছে এরা গভর্নমেন্ট হাত তুলে দিয়েছে কইছে এনতিকা তেল আমরা বাই করতাম না। ঠিক আছে হ্যাঁ ক্লিয়ার আছে, কিন্তু তেল তো আছে বাই তো করতে হইব, কারে জন যা কইছে রিলায়েন্স 99 বছরের লেখা টাকা লিজ দিয়ে দিয়েছে রিলায়েন্স কইছে তুমি তেল দাও। ঠিক আছে পারলে ঠিক আছে রিলায়েন্সের কাছে টেকনোলজি আছে উড়াইলে কদিন করে দেবে। ঠিক আছে তার কাছে দুনিয়ার সবচেয়ে বড় তেল রিফাইনারির টেকনোলজি তারা বই লইছে, কোন সরকারের কাছে নাই, রিলায়েন্স লয়ে রাখছে এক প্রাইভেট কোম্পানি। ঠিক আছে তাই নিয়ে লয়ে রাখছে দুনিয়ার সবচেয়ে বড় তেলের মার্কেট। ঠিক আছে কোন সরকার কাছে নাই। ঠিক আছে বুঝা গেছে ওটা এতটুকু? ঠিক আছে তাহলে আমরা কিছু ঠিক আছে শোনো আমরা কিছু আমরা ঠিক আছে হ্যাঁ ভারতের যে অয়েল ডিস্ট্রিবিউশন আমরা একটু পড়ে লাগি।
অয়েল ডিস্ট্রিবিউশন ইন ইন্ডিয়া। ডিস্ট্রিবিউশন ইন ইন্ডিয়া, আমরা ভারতের কোন কোন জায়গার মধ্যে তেল পাওয়া যাইতেছে, ঠিক আছে, ইন ইন্ডিয়া পাওয়া যাইতেছে বা পাওয়া যাইতে পারে, পসিবিলিটি আছে। প্রথম রিজিয়নটার নাম হলো, ঠিক আছে, ব্রহ্মপুত্র ভ্যালি। কি পুত্র ভ্যালি বাবা? ব্রহ্মপুত্র ভ্যালি, ঠিক আছে, কি সুন্দর, ব্রহ্মপুত্র ভ্যালি, ঠিক আছে। ব্রহ্মপুত্র ভ্যালি বলতে আমরা কারে বোঝানো হইতেছে? না, আসামে বোঝানো হইতেছে। কেন ব্রহ্মপুত্র ভ্যালিতে অয়েল সেন্টারটি এলাকাটা আছে, প্রথমে লেখালাও কিতা দিগবয় আছে, ঠিক আছে, কেনা আছে দিগবয় আছে। দ্বিতীয় লেখালাও তুমি নাহার কাটিয়া, নাহার কাটিয়া নামে একটা আসামে জায়গা আছে, ঠিক আছে, নাহার কাটিয়া, ঠিক আছে, হ্যাঁ বুঝা গেছে না? ওকে, তারপরে লিখতে পারো তোমার মোরান মোরান হগ্রিজান, ঠিক আছে, মোরান হগ্রিজান, ঠিক আছে, বুঝা গেছে না? তৃতীয় চতুর্থ নম্বর লিখতে পারো রুদ্র সাগর। রুদ্র সাগর বলতে ওই নির্মহলের না, রুদ্র সাগর লাগবা ডিস্ট্রিক্ট, লাগবা, রুদ্র সাগর লাগবা যে জায়গাটা, এটা ওই আসামের শিবা সাগর ডিস্ট্রিক্ট আছে না, শিবা সাগর ডিস্ট্রিক্ট আছে। তারপরে তোমার লিখতে পারো ই নাম্বার সুরমা ভ্যালি, সুরমা ভ্যালি। ইউ অলসো ফাউন্ড, ইউ ক্যান ফাউন্ড, ঠিক আছে, সাম অয়েল ইন ত্রিপুরা এন্ড অরুণাচল প্রদেশ অলসো। কিন্তু এটা পসিবিলিটি আছে, এটা অন্য পর্যন্ত এক্সপ্লোরেশন করা পসিবল হইছে না, পসিবিলিটি আছে, ঠিক আছে, যে তেল আছে নিচে আছে, ঠিক আছে, কিন্তু এটারে উড়ান অক্ষণের দ্বারা অক্ষণে সম্ভব না, 7 দিন সময় হইল, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? বুঝা যাচ্ছে না? ঠিক আছে। দ্বিতীয় সেক্টরটা হলো আমরা যে ভারতের মধ্যে, এটা হলো গুজরাট, ঠিক আছে, গুজরাট। গুজরাট তো অফশোর অনশোর দুটোটার লিগে ফেমাস। গুজরাটের ল্যান্ডও তেল পাওয়া যায়, জলও তেল পাওয়া যায়, এলাকা তো গুজরাটের কাছে বসে বেশি, ঠিক না রে? তেল জলও পাওয়া যায়, তেল কোনো পাওয়া যায়, ল্যান্ডও পাওয়া যায়, তার কাছে অফশোরও আছে, তার কাছে কি আছে, অনশোর আছে। তাহলে তোমার যদি কোন স্টেট আমরা ভারতের একমাত্র জানে অফশোর অনশোর দুটোটা তেল পাওয়া যায়, এটার নাম হলো কি? গুজরাট, ঠিক আছে, বুঝতে পারছো না? ক্লিয়ার আছে না? গুজরাটে তোমার ভারতের টোটাল তেলের 18% কোন থেকে আয়ে? গুজরাট থেকে আয়ে। টোটাল তেলের 18% কোন থেকে আয়ে? গুজরাট থেকে আয়ে। এর মধ্যে ফেমাস যেন কিছু সেন্টার अंकलेश्वर, अंकलेश्वर, কোয়ালি, কোয়ালি, ঠিক আছে, সি নাম্বার হলো তোমার, ঠিক আছে, বুঝাছা খাম্বাট লোনেজ এরিয়া, খাম্বাত, খাম্বাত জানো না, গালফ অফ খাম্বাত লোনেজ এরিয়া, ঠিক আছে, বুঝা খাম্বাত লোনেজ, ঠিক আছে, বুঝাছা না? তারপরে লিখতে পারো কালুল, কালুল এরিয়া, ঠিক আছে, বুঝাছা না? ওকে, কি দাও কালুল, ঠিক আছে, এটি তোমরা লিখরা প্রথম যে আছে না अंकलेश्वर, এটা তুমি স্টার্ট দিলে হয়, কারণ এটা বারবার পরীক্ষা আছে, ঠিক আছে, বারবার হয়ে গেছে, কেটা এটা अंकलेश्वर, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, अंकलेश्वर, কোয়ালি, খাম্বাত আর কিটা কালুল, ঠিক আছে, এটা কোন আছে? গুজরাট। ভারতের সবচেয়ে বেশি তেল পাওয়া যাইতেছে নেক্সট সেন্টারটার মধ্যে, এটার নাম হলো ওয়েস্ট কোস্ট, কি দাও ওয়েস্ট কোস্টে, না রে বাবা, ওয়েস্ট কোস্ট না, ঠিক আছে, ওয়েস্ট কোস্ট বলতে কোনটা? ঠিক আছে, ওকে, হ্যাঁ, পশ্চিম উপকূল কওয়া হয় বাংলাতে, বা আমরা বলছি না পশ্চিম ঘাট, পূর্ব ঘাট শুরু বলে থাকতে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, পশ্চিম উপকূল। ওয়েস্ট কোস্টের মধ্যে আমরা ভারতের সবচেয়ে বেশি তেল পাওয়া যায়, ভারতের 60% তেল শুধু ওয়েস্ট কোস্ট থেকে আয়, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? এর মধ্যে সেন্টারটি হলো বোম্বে হাই, বোম্বে হাই, ঠিক আছে, এটা ক্যাম্বে বেসিনের কাছাকাছি আছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? বোম্বে হাই। তারপরে লিখছে বেসিন, ঠিক আছে, বেসিন, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? তারপরে আছে তোমার, ঠিক আছে, আলিয়াবাদ, স্যার আলিয়াবাদ তো একটু অন্যরকম, আমি আলিয়াবাদ করলাম এটা, হ্যাঁ, ঠিক আছে, আলিয়াবাদ, এটা ইম্পর্টেন্ট, নাম দিকে আলিয়াবাদ, হ্যাঁ স্যার, বেসিন, বেসিন, BASSEN, হ্যাঁ, তৃতীয় বেসিন পছন্দ না কোন আসলে তৃতীয় বেসিন কার লোক লাগাই না তুই যা আজকাল কোন যুদ্ধের লোকের তৃতীয় বেসিন লাগাই না আসলো ভারত, কোন যুদ্ধ? বলেন স্যার। ও বুঝা না, আমার ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার, বেসিনটা দিয়ে লাইছিল এই সময় ব্রিটিশের কাছে, এটার নাম হলো ট্রিটি অফ বেসিন, ঠিক আছে। বেসিন একটা আইল্যান্ড, কার কোনে? মুম্বাইয়ের একটা আইল্যান্ড। মুম্বাই যে শহরটা আছে এটা কিন্তু একটা আইল্যান্ডিয়া শহর, কিন্তু জানো তো তোমরা?
ঠিক আছে কয়েকটা আইল্যান্ডে মিলাই সেরা মুম্বাই হয় কিন্তু, ঠিক আছে বুঝা যাচ্ছে না? এই আইল্যান্ডে কিন্তু কৃত্রিম আইল্যান্ড, জানো নি কোনটা? ঠিক আছে এটা জানো নি কিতা কৃত্রিম আইল্যান্ড, এটা কিন্তু ন্যাচারাল আইল্যান্ড না, কিন্তু কৃত্রিম আইল্যান্ড। মানে কি জানো নি করছে? ঠিক আছে সমুদ্রের মধ্যে মাটি ফেলাইছে এরা, বইরাইছে বইরাইছে আইল্যান্ড বানাইছে, সমুদ্রটা কালাইছে মাটি ফেলাইছে এরা ব্রিটিশে। ঠিক আছে বুঝা যাচ্ছে না? এটা হচ্ছে মুম্বাই আজকাল। ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার? ওকে হ্যাঁ চলো, এতটুকু হচ্ছে ওয়েস্টার্ন কোস্ট। ঠিক আছে তারপর হলো ইস্ট কোস্ট। ইস্ট কোস্টে তোমার আসলে ওই যে জায়গাটা আছে রাবা, তার রাবা ফিল্ড করা হয়। রাবা ফিল্ড মানে ওই কৃষ্ণা গোদাবরী ডেল্টা, কৃষ্ণা গোদাবরী যে ডেল্টাটা আছে এটা রাবা ফিল্ড করা হয়। ঠিক আছে বুঝা যাচ্ছে না? রাবা। ঠিক আছে তারপর আছে আমলাপুরাম। আমলাপুরাম এটা আছে অন্ধ্রপ্রদেশে। আমলাপুরাম কই আছে? অন্ধ্রপ্রদেশে। আমি এপি লিখেছি, হ্যাঁ ঠিক আছে বুঝা যাচ্ছে না? এপি লিখেছি আমলাপুরাম, তোমরা এটা নামটা লিখে রাখতে পারো। দুইটা, এটা হলো রাবা ফিল্ড, একটা হলো কি তোমার আমলাপুরাম ফিল্ড। ঠিক আছে বুঝা যাচ্ছে না? These are the two places which is very famous for petroleum in the eastern coast. ঠিক আছে but the chances is higher. ঠিক আছে হ্যাঁ যে এই রিজনটার মধ্যে প্রচুর তেল পাওয়া যেতে পারে, এটা হায়ার চান্সেস আছে, কিন্তু এখন পর্যন্ত এটার ঠিক আছে তেল উঠাইতেছে না। ঠিক আছে এটা ইজ অনগোয়িং। ঠিক আছে হ্যাঁ প্রজেক্ট ইজ অনগোয়িং, যদি পাইলা তো পাইলা লেলো ভাগ্য ভালো, ঠিক না রে? ওকে চলো, বাড়ির ফাঁক পাল্টা ফাঁক এটা আমার দেখতে লাগবে ফাইলই সাথে। ঠিক আছে টেকনোলজিটা আসোই বাড়িতে পাতলা বানালাম, ঠিক আছে না রে? হ্যাঁ ওকে একটা ফাইল বাড়িতে পাতলা তো দুনিয়ার মধ্যে মিডল ইস্টে আছে, এলাকা তো তার কাছে টাকা বেশি, অতিরিক্ত লেভেলের টাকা। ঠিক আছে মানে চিন্তা করতে পারত না, এটা আমেরিকা চিন্তা করতে পারে না তার কাছে কি টাকা আছে না রে? হ্যাঁ ঠিক আছে এইদিকে মানুষ গিফট দিলে ডাইরেক্ট ভ্যাট ম্যাট ছাড়া কোনো কতই না। ঠিক আছে প্রাইভেট জেট ছাড়া কোনো কতই না গিফট, এটা গরিবদের মতো গিফট আছে। ঠিক আছে এটা বিয়া করতে গেছো, ঠিক আছে বাইক কিনবে, স্প্লেন্ডার বাইক দিবা নাকি তো দামাই ইচ্ছা কথা নাই, তা সুদিয়ার বলে ডাইরেক্ট জেট কোনটা লাগবে না রে? ঠিক আছে গোয়িং এর জেট লাগবে না ইয়ার জেট লাগবে কোন আমার আগে? ঠিক আছে ঠিক আছে এইসব জায়গাতে যাইবি তাহলে বিয়া করে নেবে। ঠিক আছে বুঝা যাচ্ছে না? চল হয়েছে তোরা? ঠিক আছে বুঝা যাচ্ছে? এতটুকু হয়েছে? ঠিক আছে এটা হলো অয়েল ফিল্ড। আমরা এবার এটি সব কিতা ক্রুড অয়েল। আমরা এতক্ষণ কার কথা কইছি? ক্রুড অয়েলের কথা কইছি। কোন ক্রুড অয়েল তো ব্যবহার করব না, কিতা করতে হবে রে? রিফাইন করতে হবে। আর ওয়ার্ল্ডের মধ্যে পরিচিত ভারতের লিগা অয়েলটা রিফাইন করানোর লিগা, ঠিক না? ওকে হ্যাঁ তো আমরা তো একটা জায়গার মধ্যে আমেরিকার আইনার হারাইতেছি, এটা হলো কিতা ভারতের মধ্যে কেউ যারা খুঁজাখুঁজি করে না করে বা ভারতের এত আদর করে সবাই রায় করে, ঠিক আছে একমাত্র কে লিগা রিফাইন্ডের লিগা। হ্যাঁ জিনিস আছে যেমন ফার্মা, ঠিক আছে ফার্মাসিউটিক্যাল লিগা, একটা হলো ওষুধ খাওয়াইতে পারি আমরা মাগনা সবাই, ঠিক আছে বুঝা? দ্বিতীয় হলো রিফাইন্ড তেল কম দামে দিতে পারো। তৃতীয় হলো অটোমোবাইল, মানে এই যে বাইক সাইক কার মার আছে দুনিয়ার মধ্যে সবচেয়ে কম দামি কার আর বাইক কেটা বানা ভারত বানা। ঠিক আছে ভারত যদি বাইক দন বন্ধ করে দেয়, ভারত যদি ওষুধ দন বন্ধ করে দেয়, প্রথম মরবো হইলো আফ্রিকা, তারপর মরবো হইলো ইস্ট এশিয়া। প্রথম মরে দেবো তারা, সাউথ ইস্ট এশিয়া আর আফ্রিকা মরে দেবো। আফ্রিকার মানুষ ওষুধ যদি রোগ হতে চান ভারতের ওষুধ খাইতেছে কত দামে? তুমি যে ডলু খাইতেছো 70 টিয়া মনে করো প্যাকেট, ঠিক আছে প্যাকেট মনে করো 70 টিয়া যে ডলু খাইলা, আফ্রিকার মানুষের 60 টিয়া জায়গা 8 টাকা। ঠিক আছে বুঝা যাচ্ছে না? অনেক কেমনে আমার দেশের কোম্পানি আফ্রিকার গিয়ে কম দামে বিক্রি, আমার এনে বেশি দামে বিক্রি করে, কারণ আমরা আফ্রিকার জন ঔষধি আছে না, জন ঔষধি। ঠিক আছে বুঝা যাচ্ছে না? তুমি যে জন ঔষধির মেডিসিন 2 নাম্বার করে সেটা খাও না, এটা সবচেয়ে বড় সেন্টার আমরা করলে কোন করলে বলেছি। ঠিক আছে বুঝা যাচ্ছে না? রাইলা আফ্রিকার মানুষ আমরা জন ঔষধি, ঠিক আছে আফ্রিকার বাঁচে রাখছে কাটা আমরা এর লিগে তো। ঠিক আছে বুঝা যাচ্ছে না? 54টা আফ্রিকার দেশ আছে, এটা 48টা দেশ ইউএন স্বীকৃতি আছে, মানে ইউএন এর মেম্বার। ঠিক আছে বুঝা যাচ্ছে না? যে সময় ইউএন এ কোনো ভোট পরে ভারতের লয়েছিরা পুরা 48টা দেশ ভারতের পক্ষে থাকে, পুরা 48টা দেশ। ঠিক আছে এর মধ্যে একটা দেশ মানে আজারবাইজান আছে, যেটা ভারতের একটু বিরুদ্ধে যা, নাহলে বাকি সব দেশ কিটা ভারতের পক্ষে। আজারবাইজানে রিসেন্টলি ভারতের বিরুদ্ধে যখন শুরু করছে, এর আগে আজারবাইজানও যাইতো। ঠিক আছে বুঝতে পারছো না? ওকে হ্যাঁ ক্লিয়ার পুরা কি আছে, কারণ ওষুধ আর স্প্লেন্ডার বাইক আমরা দুটো। ঠিক আছে বুঝতে পারছো? আরে হ্যাঁ চলো ওকে নেক্সট ওয়ান। ঠিক আছে আমরা আইতাছি তোমার, ঠিক আছে অয়েল রিফাইনারিতে। এবার কোন আইতাছি আমরা? অয়েল রিফাইনারিতে। ঠিক আছে বুঝতে পারছো না? অয়েল রিফাইনারি।
আরে শুধু আফ্রিকা না, আমেরিকার মধ্যে কোন দেশের ওষুধ সবচেয়ে বেশি বিক্রি হয়? আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি কি হয়? আবার ইউরো মনে রাখো, ভারতের মানুষ ভালো ট্রিটমেন্টের লেগে আমেরিকা আর ইউরোপ যা, আর আমেরিকার মানুষ ঠিক আছে হ্যাঁ ট্রিটমেন্টের লেগে ভারত যাবে, ঠিক আছে ইউরোপের মানুষ ট্রিটমেন্টের লেগে কোন হয় ভারতের লেগে কেমনে হয়, ঠিক আছে অ্যাফোর্ডেবল মেডিকেল ট্রিটমেন্ট এই দুনিয়ার মধ্যে সবচেয়ে অ্যাফোর্ডেবল ভারত, ঠিক আছে আমেরিকার তুমি মনে করো দাঁত পালাইতে গেলা, ঠিক আছে একদম সাইডে রাখছে, সাইডে লাইছে দাঁত, ঠিক আছে দেখবা তোমার দাঁত বেদনা করছে, ঠিক আছে 2026 ফেব্রুয়ারির 1 তারিখ তুমি ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট করছো, ঠিক আছে দাঁত পালানোর ডেট করছে 2027 ডিসেম্বর মাসে, এর আগে তোর দাঁত এমনি গেছে গা, ঠিক আছে বুঝা যাচ্ছে এমন হয়ে থাকে আমেরিকা মেডিকেল সিস্টেম, ঠিক আছে বহুত অবস্থা খারাপ হয়, আমি সব ইন্ডিয়া যাবো দাঁত পালানোর লেগে ইন্ডিয়া যাবো, ঠিক আছে বুঝা যাচ্ছে ওকে যেমন আমরা ত্রিপুরা খুলতেছি একদম, আরে আমরা ত্রিপুরা আইএলএস খুলছি, ঠিক আছে ওখানে কি তাহলে শান্তিনিকেতন খুলছি, আরো তিনটা মাল্টি হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল আমরা খুলুম ত্রিপুরার মধ্যে, খুললা সেটা বাংলাদেশের সব 20 কোটি মানুষ আমরা ত্রিপুরা জানো ট্রিটমেন্ট আয়ও করতে, ঠিক আছে না রে এটা অয়েল রিফাইনারি, অয়েলটা আমরা রিফাইন করি, আমরা ভারতের ফার্স্ট অয়েল রিফাইনারি সেন্টার, ফার্স্ট অয়েল রিফাইনারি সেন্টার হয়েছিল তোমার রে বাবা, ঠিক আছে বিগ বয়, আরে জামনগর কথা কইলেই জামনগর, বিয়া দেখছে একটা জীবনে, ঠিক আছে ঠিক আছে এমনি আয়, ঠিক আছে জামনগর, ঠিক আছে ভারতের প্রথম অয়েল রিফাইনারি সেন্টার হলো তোমার ডিগ বয়, ঠিক আছে 1902 সালে, ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে না, এবার অয়েল রিফাইনারি আছে না দুই টাইপসের হয়, কয় টাইপসের হয়? দুই টাইপস, অয়েল রিফাইনারি কয় টাইপসের হয়? দুই টাইপসের, এই জন্য অয়েল রিফাইনারি আমি গ্রিন ব্লু কালার দিলাম, এটা দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ফিল্ড বেস, একটা হলো মার্কেট বেস, একটা হলো কি তা ফিল্ড বেস আর একটা হলো কি তা মার্কেট বেস, ফিল্ড বেস অয়েল রিফাইনারি সেন্টার কি তা যেন তেল এনো যদি রিফাইনারি থাকে এটা কয় কি তা ফিল্ড বেস, যেন তেল এনো রিফাইনারি না দূরে রিফাইনারি এটা কয় কি তা মার্কেট বেস, মার্কেট বেস আর ফিল্ড বেসের মধ্যে পার্থক্য, যেমন মনে করো ডিগবয় তেল আছে, ঠিক আছে ডিগবয় কি আছে তেল আছে, এবার ডিগবয় কি আছে রিফাইনারি সেন্টারটা আছে, তাহলে এটা কি হয়ে গেল গা ফিল্ড বেস, আবার এনো কাটা আছে জায়গাটা হ্যাঁ কেডা বিহার, ঠিক আছে বিহার আছে দেখো তো ভারতের দাম আজকা, ঠিক আছে হ্যাঁ বুঝা আছে না, এন বিহারে একটা জায়গা আছে যে জায়গাটার নাম হলো বারৌনি, ঠিক আছে বারৌনি, বারৌনি একটা অয়েল রিফাইনারি সেন্টার, মানে বিহারে কি তেল পাওয়া যায়? বিহারে শুধু মানুষ পাওয়া যায়, তেল পাওয়া যায় না, ঠিক আছে বিহারে তেল পাওয়া যায় না, তেল কোনো পাওয়া যায় গুজরাট পাওয়া যায়, আসাম পাওয়া যায়, হেনো পাওয়া যায়, হেনো পাওয়া যায়, কিন্তু বিহারে তো তেলের নাম গন্ধ নাই, কিন্তু অয়েল রিফাইনারি সেন্টার বিহারে বারৌনিতে খুলে রাখছে, কেন লেগা চিপ লেবার, একটা কথা না চিপ লেবার না, দেখো বিহার কই কোন লোকেশন আছে, বিহারের যে লোকেশনটা জিও পলিটিক্যালি কত স্ট্রং দেখো, দেখো না তুমি, দেখো তুমি বিহারের লোকেশনটা দেখো, তার সাইড ফাইড একটু ঘুরে দেখো, ঠিক আছে কোথায় আছে না, বিহার থেকে এনো কাটা আছে, 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 এইটা বিহার, আর আছে ভারতের মধ্যে কোন দেশ সেই বুঝলা, আর ব্যাপারটা হইলে তুমি বলছো স্যার অরুণাচল প্রদেশ আছে, অরুণাচল প্রদেশ পাহাড়ি, বিহার তো প্লেন, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল, আরে ওয়েস্ট বেঙ্গল তুই এনো থাকলে, তুই মনে কর এনো থাকলে তুই এমনি উঠবি, আর উপরে উঠাইতাম দার্জিলিং এর উপরে কোন আছে এনো এনো রাখতাম, এনো রাখতে তুই বাংলাদেশ লইতাম, তুই কোন রাখতে পারবি এনো নিতে পারবি, বা আমাদের আছে না এনো হলদি আছে, আরে তুই এনো উড়ে এসে যাইবে কোন দিক দিয়া, কি তুই কি মানে এমনি যাওয়ার চিন্তা ধারা করতেছ, এমনি যাবি তুই, তুই জানাস এনো কিতা আছে, তুই তুই আমার এনো রাখলে কিতা, তুই এন থেকে এনো আইবি, এন থেকে এনো লয়ে দরকার কিতা, আমি এনোই বানাই দিই, আরে তোরা তুই কিতারি ভাই, হ্যাঁ পূজা জিনিস তোর পছন্দ না, ঠিক আছে তাহলে আমি বিহারে যদি অয়েল রিফাইনারি সেন্টার বানাই, তাহলে এটা একদম কি হইতেছে মার্কেট বেস হইতেছে, কারণ বিহারের যদি আমি অয়েল রিফাইনারি সেন্টার বানাই, আমি এখান থেকে অয়েল সাপ্লাই করতে পারবো নেপাল, ভুটান, বাংলাদেশ আর কিতা মায়ানমারে, and we are supplying 100% oil of Nepal and Bhutan is ঠিক আছে হ্যাঁ মানে এক্সপোর্টেড বাই আর ইম্পোর্ট এক্সপোর্টেড বাই কারা
ইন্ডিয়া। নেপালে 1 লিটার 500 তেল ও ইন্ডিয়া সাপ্লাই করে। ঠিক আছে, কোনো জায়গা থেকে তেল আনে না তারা, সেম ভুটান। ঠিক আছে, বাংলাদেশে 60% তেল আমরা সাপ্লাই করতাম, এখন আমরা করি না, তারা লগে একটু সম্পর্ক খারাপ আছে, কিন্তু তারপরে বাংলাদেশের 40% তেল এখন আমরা সাপ্লাই করি। ঠিক আছে, এটা 70% হয়ে যাবে। মায়ানমারও আমরা তেল সাপ্লাই করি। ঠিক আছে, কোথা কথাটা ক্লিয়ার আছে কথাটা? ওকে, শিওর 100%। ইভেন ইস্টিশিয়ার যদি তুমি ধরতে চাও, এখানে যদি তুমি ধরতে চাও, ইস্টিশিয়ার কতগুলো কান্ট্রি আছে, ঠিক আছে, যেটির কাছে তেল নাই, যেমন সিঙ্গাপুর আছে, ফিলিপাইন্স আছে, ঠিক আছে, কম্বোডিয়া আছে, ভিয়েতনাম আছে, থাইল্যান্ড আছে, কতগুলো আছে না, এটির কাছে তেল নাই। ঠিক আছে, এটিও ভারত এটা এনের থ্রুতে কি করতে পারবা, মার্কেটটা তুমি ধরতে পারবা। ঠিক আছে, বুঝা আছে না? ক্লিয়ার আছে কথাটা? ওকে, তো এনোজেন তেলটা আছে, এটা কিটা কইতাছে বাবা, এনোজেন রিফাইনারি সেন্টারটা যেটা কিটা মার্কেট বি। তাহলে যদি আমি তোমার এনো যদি আমি ফিল্ড বেস কই, তাহলে ওয়ান অফ দ্য এক্সাম্পল ইজ কিটা ডিগবয় রিফাইনারি। আর মার্কেট বেস করলে ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সাম্পল ইজ কিটা বারৌনি। ঠিক আছে, বারৌনি অফ বিহার। ঠিক আছে, বুঝা বারৌনি অফ কিটা বিহার। ঠিক আছে, বুঝা আছে না? অয়েল রিফাইনারি সেন্টার দুই ভাগে বিভক্ত, একটা হলো ফিল্ড বেস আর একটা হলো কিটা মার্কেট বেস। ঠিক আছে, বুঝা আছে? বুঝতে পারছো না? এবার ঠিক আছে, বুঝা আছে না? এবার ফেমাস লেহ অয়েল রিফাইনারি সেন্টার, অয়েল রিফাইনারি সেন্টার অফ ইন্ডিয়া। ভারতের সবচেয়ে বড় বড় অয়েল রিফাইনারি সেন্টার, 1 নাম্বার রামনগর। ঠিক আছে, সাইডে দিয়ে লিখতে পারো, ভারতের মধ্যে টোটাল অফ অয়েল রিফাইনারি সেন্টার আছে 22টা। কয়টা আছে বাবা? 22টা অয়েল রিফাইনারি সেন্টার আছে। এর মধ্যে 17টা হইলো, ঠিক আছে, গভর্নমেন্ট আন্ডারটেকিং, 3টা হইলো প্রাইভেট আন্ডারটেকিং, আর 2টা হইলো জয়েন্ট ভেঞ্চার, মানে গভর্নমেন্টের কি না, হ্যাঁ, একটা হয়েছে রিসেন্টলি। ঠিক আছে, কই হয়েছে লেখ, আমি একটা দেখালি গভর্নমেন্টের হয়েছে। ঠিক আছে, বুঝা আছে না? অনেকে করতেছে একটা যোগ করে দেয় না, ঠিক আছে, 23টা করে দেয়, এন্ড একটা যোগ করে দেয়, ঠিক আছে, এনে 18টা করে দেয়। ঠিক আছে, বুঝা আছে না? চলো, ওকে, হ্যাঁ, তো গভর্নমেন্ট মনোপলি আছে আমাদের কিটা অয়েল রিফাইনারির মধ্যে। ঠিক আছে, গভর্নমেন্ট ন্যাচারাল রিসোর্সেস যেটি আছে এটি প্রাইভেট হ্যান্ডে দিতে চায় না। এটা আমরা শুরুবার থেকে পলিসি আসলো, ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1948 থেকে এই পলিসি রাখছি আমরা, যে ন্যাচারাল রিসোর্সেস যত আছে, প্রাকৃতিক সম্পদ আমরা প্রাইভেটের হাতে দিতাম না, আমরা এটা গভর্নমেন্ট নিজে রাখুন। আর ন্যাচারাল রিসোর্সের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিটা পেট্রোল আর কয়লা, এই দুটো তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুটোই ভারত কিটা করছে, সরকার নিজের হাতে রাখছে। তারপরে 3টা প্রাইভেট সেক্টরের হাতে দিছে, এবং এটা দিছে যেন এটা 90-এর পরে গিয়ে দিছে, যে সময় এলপিজি পলিসি আসলো। 90-এর আগে তো পুরো 100% কিটা আসলো গভর্নমেন্টের হাতে আসলো। 90-এর পরে গিয়ে সেটা প্রাইভেট প্লেয়ার এখানে আইছে, এবং প্রাইভেট প্লেয়ার যে সময় আইছে, এই সময় একটা ব্যক্তি আছে যার নাম হলো ধীরুভাই আম্বানি। ধীরুভাই আম্বানি কিটা করছে, একটা অয়েল রিফাইনারি সেন্টার খুলছে, যেটার নাম হলো কিটা জামনগর অয়েল রিফাইনারি সেন্টার। এটা খুলছে তাহলে 1919 কবে খুলছে? 1919। এটা একটা প্রাইভেট কিটা প্রাইভেট সেক্টর। ঠিক আছে, হ্যাঁ, কোন আছে? জামনগর, গুজরাটে আছে। ঠিক আছে, কেরা খুলছে? বাই রিলায়েন্স প্রাইভেট লিমিটেড। না রে, রিলায়েন্স প্রাইভেট লিমিটেড না। ঠিক আছে, হ্যাঁ, জামনগর ওয়ার্ল্ডস লার্জেস্ট অয়েল রিফাইনারি সেন্টার, অয়েল রিফাইনারি সেন্টার। বুঝতে পারো না? সবচেয়ে বেশি অয়েল রিফাইনারি কোন হইতেছে? জামনগর হইতেছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? কিন্তু প্রাইভেট প্লেয়ার, কিন্তু গভর্নমেন্ট নাই, কিন্তু না আম্বানি ক্ষুদ্রটা বানাইতেছে, চিন্তা কর। হ্যাঁ, ঠিক আছে, বুঝলি ঘটনাটা? 70-80 টাকা আর $80 ব্যারেল কিনাই না। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? 100 লিটার তেল বেচতো, 100 লিটার তেল বেচলাম তাড়াতাড়ি আমি খাওয়া। এর মধ্যে গভর্নমেন্টের ট্যাক্স আছে মনে কত, 42টা না 46টা? 46টা না রে? হাই গড, কিতা গোস 46টা ট্যাক্স দেশ তোরা, মানে প্রায় না রে 46। দুই স্টেট আর সেন্ট্রাল দুটো মিলাস, সেন্ট্রাল এক্সাইজ আর ইয়া মিলে যেটা তো মনে কর 22টা তারা পড়তেছে না রে, সেন্ট্রাল পড়তেছে, আর বাকি 24 টাকা নিতেছে স্টেট নিতেছে ব্যাট নামে। হাই গড, চিন্তা কর, 100 লিটার তেল কিনলি, 46টা তুই ট্যাক্স যদি মাইনাস করে 54টা তেলের দাম একটু। এটার মধ্যে প্রফিট আছে কিন্তু কোম্পানির, এটার মধ্যে কোম্পানির প্রফিট আছে কিন্তু। তোলে তেল কত দামি, অ্যাকচুয়াল তেল কত দামি? 40 টাকা। তারা কিনা কত? আরে রিফাইনার খরচ আছে, লেবার খরচ আছে, সব মিলাই ট্রান্সপোর্ট খরচ আছে, সব মিলাই 40 টাকা। বুঝলি, বাড়ির মধ্যে একটা অয়েল রিফাইনারি কিনেছে, রাশিয়া থেকে তেল কিনলাম, গ্রামে গ্রামে ভর্তি করেছে। আরে হ্যাঁ, কিনা রে হইব, তুই চিন্তা কর। ঠিক আছে, কেন বুঝলি ঘটনাটা? আমরা যদি কই যে মোটামুটি আমরা 28টা লিটার মনে করি ক্রুড অয়েল, এবার এটারে 28টা লিটার করে,
ঠিক আছে ক্রুড অয়েল ওখানে মনে প্রেজেন্ট প্রফিশন আরে অ্যারেস্টেড এটা করতেছে এটা রিফাইন সিফাই করতে করতে তোর বাই চাইতে চাইতে ঠিক আছে এটা 106 হয়ে যেতেছে ঠিক আছে ট্যাক্স ম্যাক্স লাগায় এটা রামনগর রিফাইনারি ঠিক আছে রামনগর ছাড়া তুমি তো আমি দিগ্বয় তোমার কথা কইছি বারুনি তোমার কথা কইছি বারুনি কই আছে বারুনি কই আছে বারুনি বিহার আছে ঠিক আছে ওকে তারপরে লেখ নেক্সট জেন বড় সেন্টার এটা হলো কোয়ালি কোয়ালি কই আছে গুজরাট নেক্সট জেন অয়েল রিফাইনারি সেন্টার আছে এটা হলো হলদিয়া করো এটা তো কচুরিতলা কোনো আছে ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে হ্যাঁ নেক্সট জেন বড় আছে এটা হলো মথুরা আমাদের নর্থ ইন্ডিয়ার সবচেয়ে বড় অয়েল রিফাইনারি সেন্টার এটাই আছে মথুরা ইউপি নর্থ ইন্ডিয়ার সবচেয়ে বড় অয়েল রিফাইনারি সেন্টার মথুরা ঠিক আছে কথাটা ক্লিয়ার আছে কথাটা তারপরে তুই এনে যদি আমরা নর্থ ইস্টাই দিগ্বয় আছে আসামে ঠিক আছে না রে দিগ্বয় আসামে না তারপরে তোর আছে বনগাইগাঁও আছে তোর আসামেই না রে তারপরে তোর আছে নুমালীগড় আসামে এই তিনটারে দাগ দেওয়া রাখো স্টার দেওয়া রাখো এই তিনটার মধ্যে একটা তো তুমধাম পরীক্ষা দিলা ঠিক আছে কথা দিগ্বয় বনগাইগাঁও আর কি যা নুমালীগড় দিস আর লোকেটেড ইন আসাম হ্যাঁ বা রাস্তাটা বাস দিয়ে বানাইছে অয়েল রিফাইনারি রাস্তা বাইঙ্গা জায়গাতে জার্মানির থেকে একটা টেকনোলজি আনছিল ঠিক আছে জার্মানি না সরি অস্ট্রিয়ার থেকে ঠিক আছে টেকনোলজি আনছিল সেটা করছিল বাস দিলে আছে না স্লিপ কম করবে ল্যান্ডস্লাইড বেশিও না এই জায়গাটার মধ্যে বাস দিতে গেছে বাস দিয়ে বেরিয়ে দিতেছে যাতে স্লিপ কম করবে ঠিক আছে বুঝা যাচ্ছে না পুরা নর্থ ইস্টে করছিল না এমনি করোনার লিগে কারণ প্রত্যেকবার কি তো দেখা ওই শিলচর শিলিগুড়ি এটি রাস্তার আটকে দেখা না ল্যান্ডস্লাইড হয়েছিল ব্যাম্বো রাস্তা বানানোর লিগে ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ ওই সাইডে আছে না যাতে বাইঙ্গা সাইডে যাতে রাস্তাটা লইয়া না যেতে পারে ব্যাম্বো দিয়ে বেরিয়ে দেবে লাইন চলতেছে বুঝবো আসতেছে প্রচুর করছো নুমালীগড় ঠিক আছে আরে ভাই জার্মানির থেকে ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার তো আরোই মেন নাড়েছে এত ইঞ্জিনিয়ার পারছে না এর লেগে জার্মানি থেকে ইঞ্জিনিয়ার আনছে প্রথমে জার্মানি থেকে ইঞ্জিনিয়ার আনছে কত কোটি কোটি টাকা দিয়ে ইঞ্জিনিয়ার আছে নর্থ ইস্টের রাস্তা ঠিক করার লেগে তারা আইসে 12-13 দিন দেখছে গুজরাটের রেখে তারা বাইকে আছে আইতে পারতাম না ঠিক আছে এত চ্যালেঞ্জ আমরা শুধু রাস্তা ঠিক করি ঠিক আছে ইডি কেমনি করুন তারপরে অস্ট্রিয়া থেকে ইঞ্জিনিয়ার আনছে এরা আইসেরা প্ল্যান দিয়ে গেছে আমরা এটা করতাম না প্ল্যান দিয়ে গেছে এমএনএম করে নাও ঠিক আছে যদি পসিবল তাহলে ইন্ডিয়া সরকার অনেক চিন্তা করছে পসিবলই নেই প্ল্যান তো দিয়ে গেছে করুন কেমনি ঠিক আছে অন্য এটার ফর্মুলা খুঁজে পাইতেছে না এটা করুন ঠিক আছে চলো ওকে নেক্সট ওয়ান ঠিক আছে নুমালীগড় লেখছ ঠিক আছে হ্যাঁ লেখছো না তোমরা ঠিক আছে লেখো 9 নম্বর তাতিপাকা অয়েল রিফাইনারি ইট ইজ লোকেটেড ইন অন্ধ্রপ্রদেশ ইট ইজ লোকেটেড ইন কি তোমার অন্ধ্রপ্রদেশ এপি লেখা লাইছে তোমরা অন্ধ্রপ্রদেশ লেখা লাইও ঠিক আছে বুঝাছ না ওকে ক্লিয়ার তারপরে লেখো তুমি রামনগর তো লিখছি আমি রামনগর লিখছি না রে লিখছি আমি তারপরে লেখ বিনা আছে তোমার মধ্যপ্রদেশ এমপি লেখা লাইছে তোমরা মধ্যপ্রদেশ লেখা বিনা অয়েল রিফাইনারি সেটা সরি 10টা শিক্ষা রাখলে হয়ে যাবে মোটামুটি ঠিক আছে এটির মধ্যে পরীক্ষাতে আয় বড় কোশ্চেন বুঝতে ঘটনাটা এতটুকু তোর হয়ে আছে আমাদের অয়েল রিফাইনারি সেন্টার হয়েছে আমরা অয়েল হয়েছে পেট্রোল হয়েছে ঠিক আছে নেক্সট দিন আমরা পাই তা করো চলো থ্যাংক ইউ